উজানের ঢলে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ও ঘোয়াদহ ইউনিয়নে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত কয়েকদিনে উপজেলার খারুয়ারপাড়, সবুজপাড়া, গুচ্ছগ্রাম, কালাইপাড়া ও বানিয়াপাড়ার প্রায় শতাধিক বসতবাড়ি, মসজিদ ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। মানবেতর জীবন কাটছে ভাঙনের শিকার পরিবারগুলোর। স্থানীয়দের অভিযোগ, এর আগে ভাঙন প্রতিরোধে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও মেলেনি কার্যকর পদক্ষেপ। এখানে প্রতিষ্ঠান আছে, এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, পাশে হাট আছে। দেখা যাচ্ছে এখানে যে লোক বসবাস করে সব হত দরিদ্র লোক। এই লোকগুলো নদী ভাঙার পরে এই লোকগুলো যাবে কোথায়? এই নদী অনেক দূর পূবের ছিল, পূবের থাকি ভাঙতে ভাঙতে এই জায়গায় বানিয়ে ভরাতে ঠেকছে, কিন্তু সরকার এই জায়গায় চোখ দিচ্ছে না। যতগুলো লোক আছি আমরা জোরদার দাবি জানাচ্ছি যে আমাদের এটা খুব তাড়াতাড়ি আমাদের নদী বাঁধন আমরা চাই। আমরা ইলিশ চাই নে বাহুরে, আমরা নদী ভাঙনের কাজ চাই, এটি আমার দাবি, পুরে দাবি। আমরাও সহযোগিতা করবো গ্রামীরে। আমার ঘর বাড়ি গেল, আর আমরা কি অসহায় হয়ে আছি, আর আমার উপর কেউ মায়া মহব্বত করে না। তাহলে আপনারা কি দেখবেন কি দেখবেন না, এটার কোনো ব্যবস্থা করবেন কি না? সবাই আসে দেখে যায়, কাজ করতে চায়, কেউ করে না। তাহলে আমরা কি আমার বাড়িঘর থেকে তো যা কর্ম করেও খাইতে পারি না, বাড়িঘর ভেঙে যায়, বাচ্চা কোচ্চা নিয়ে আমরা কোথায় যাব না যাব, এর কোনো ব্যবস্থা কেউ করে না। ভাঙনপ্রবণ এলাকার অল্প দূরেই অবস্থিত ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট, যেখান থেকে সরকার প্রতি বছর কয়েক কোটি টাকা রাজস্ব পায় এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু দ্রুত পদক্ষেপ না নিলে এই গুরুত্বপূর্ণ বাজারটিও ভাঙনের কবলে পড়তে পারে। জেলার অন্যান্য নদ নদীর কমপক্ষে 20টি স্থানের ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে। কুড়িগ্রাম জেলায় 20টি স্থানে আমরা জিওব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন চলমান আছে আমাদের। এর বাইরেও বেশ কিছু ভাঙন কবলিত জায়গা আছে, যেগুলো আমরা যেমন যাত্রাপুরের বানিয়াপাড়া সহ অন্যান্য জায়গায়, রাজীবপুরের কোদালকাটি, এইসব জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের বরাদ্দ বা অনুমোদন পাওয়ার জন্য। অনুমোদন পেলে আমরা কাজগুলো বাস্তবায়ন করব। এদিকে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।